মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে তৃণমূল নেতাকেই গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে। আর দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্যবসায়িক শত্রুতা, পুলিশি তদন্ত এখনো পর্যন্ত তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নরেন্দ্রনাথের সঙ্গী ছিল একসময় দুলালের শিবিরে থাকা কৃষ্ণ ওরফে রোহন, এমনই খবর পুলিশ সূত্রে। তবে এখনো পর্যন্ত অধরা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক। ইতিমধ্যে নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে এবং স্বপন শর্মাকেও গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে যে ইঙ্গিত মিলছে যে এর পিছনে ব্যবসায়িক শত্রুতা থেকে থাকতে পারে, ঠিক কি কারণে পুলিশি তদন্তে এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে বিস্তারিত জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। ময়ূক, এখনো পর্যন্ত মোটিভ কি ছিল এই খুনের পিছনে সেটা আমরা দেখছিলাম যে পরিষ্কার হচ্ছিল না, কিন্তু পুলিশি তদন্তে যেটা জানা যাচ্ছে যে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে সেই সম্ভাবনা জোরালো হচ্ছে, ঠিক কি কারণে ময়ূক? দেখো, গতকাল পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা যেটা পাচ্ছিলেন, আমরাও যেটা বলেছি যে 2022 সালে মালদা একটা ইলেকশন হয়েছিল এবং যে ইলেকশনে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত হয়েছিলেন দুলাল সরকারের অ্যাসোসিয়েটদের দ্বারা। সেখান থেকে একটা গ্রাজ জেনারেট করেছে, কিন্তু তদন্তকারী আধিকারিকরা নরেন্দ্রনাথ তিওয়ারিকে কাস্টাডিতে নিয়েছেন, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। এবং সেখান থেকে পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে মালদায় গুডশেড রোড রয়েছে, এটা মালদা স্টেশন সংলগ্ন, যেখানে রেলের লোডিং আনলোডিং এর কাজ হয়। এই কেসে অন্যতম অভিযুক্ত রোহন 2 লক্ষ টাকা যার নামে ইনাম ইতিমধ্যে মালদা জেলা পুলিশ ঘোষণা করেছে। এই রোহন হচ্ছে লেবার কন্ট্রাক্টর, অর্থাৎ এই গুডশেড রোডে যে জিনিসপত্র নামানোর কাজ হয়, যে লেবাররা কাজ করে সেই কন্ট্রাক্টরের কাজ করে। যদিও এখন সে সেই কাজ করছিল না। রোহন আগে দুলাল সরকারের সঙ্গে ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা মাদক মামলায় রোহনকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর রোহনের সঙ্গে ঝামেলাও হয় দুলাল সরকারের অনুগামীদের। ফলত রোহনের এই মুহূর্তে কোনো কাজ ছিল না, তার যে ঠিকাদারি লেবারের সেটাও ঠিকঠাক চলছিল না। অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি, তার যে পরিস্থিতি হয়, তিনি আগে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন। এই গুডশেড রোডে যাবতীয় ব্যবসা তিনি নিজে করতেন, সেখান থেকে টাকা কামাতেন, তার পাশাপাশি জমির ব্যবসা ছিল। কিন্তু বর্তমানে তার প্রভাব আগের থেকে অনেকটাই কমতে শুরু করে এবং দুলাল সরকার একইভাবে তৃণমূলের জেলা সহসভাপতি যিনি খুন হয়েছেন তার প্রভাব বাড়তে থাকে। ফলত নরেন্দ্রনাথ তিওয়ারির এই যে ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া এবং একই সঙ্গে রোহন তারও ইনকামের রাস্তা বন্ধ হওয়া, দুজনে যে কমন ইন্টেনশন, এতেই কিন্তু কমন টার্গেট হয়ে গেছেন মালদার তৃণমূলের জেলা সহসভাপতি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। ফলত এই ব্যবসায়িক শত্রুতাটাও পুলিশ আধিকারিকরা অন্যতম কারণ বলেই মনে করছেন। বাবলু যাদব, যাকে লজিস্টিকের জন্য পুলিশ আধিকারিকরা এখনো মনে করছেন যাকে লজিস্টিকের জন্য নেওয়া হয়েছিল, যে বিভিন্ন রকম হেল্প করেছিল, এবং আরও আরেকজন যাকে গতকাল নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে, যে নটোরিয়াস ক্রিমিনাল বলে পরিচিত। সে মূলত কোন গ্যাং কাজ করবে, কাদেরকে কাটিহার থেকে আনা হবে, কি করে স্মুথলি অপারেশন করা হবে, এই যাবতীয় দায়িত্বে ছিল। ফলত তদন্তকারী আধিকারিকরা এখন বলছেন যে রোহনকে অ্যারেস্ট করা গেলেই গোটা ছবিটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হবে।